এই তেল যিনি সাতর বাজারে আনলোড করছেন তিনি শফিক হুজুর, তার জামাতে উনার কি দায়িত্ব উনি? উনি সম্ভবত জামাতের এই ইউনিয়নের সেক্রেটারি। তেল দেওয়ার জন্য যখন আমি অফিস থেকে গাড়িটা বের করি তখন একজন হুজুর আসেন, আসার পরে আমার বললো যাই গাড়ি বেরোবে না, থাম। তখন আমি গাড়ি হেল্ড আপ করে দেই। হেল্ড আপ করে দেওয়ার পরে উনি টাক টাক করে উপরে চলে গেলেন। চলে যাওয়ার পরে নেমে এসে আমি বললাম হুজুর কি হয়েছে, সার দিতে আছে, পরে কথা বলি। দ্বিতীয়বারে উনি আবার চলে গেলেন। চলে যেয়ে আমারও বলছে গাড়ি তোর। আমি এবার গাড়িতে উঠে আমার এক বাজারে দিল দুটো তেল, এখানে একটা তেল নামাইছে। গাড়িতে কে উঠবার কইছে আপনাদের? ওই যে হুজুর, নাম কি? ওই হুজুরের নাম তো আমি জানি না, শফিক। এখন আমার এই যে দেখেন অন্ধকুটাই জায়গায় এই জায়গায় তেল নামাইয়ে আমাদের লাস্টে কোন গতি তো যদি আজকে আমাদের ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান সাহেবের চোখে যদি আমি না পড়তাম তাহলে আমার কি হয়তো একমাত্র আল্লাহ ভালো জানে। আমি আমার তরফ থেকে চেয়ারম্যান সাহেব যা উপকার করেছে ওই যে অবদান তুলে রেখেছেন। আমার টাকা গাড়ি আমার জীবন আজকে তাই আমি জানি না। আমি আমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাকে দীর্ঘমেয়াদী। এখানে বিষয়টা হলো যে আপনার আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধ্যার পরে আমাদের তো একজন চেয়ারম্যানকে ডাকেন যে ইউনিয়ন নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারিভাবে বলমারি উপজেলায় দুইটা গাড়ি আসছে। একটা গাড়িতে 13,000 কয়েক লিটার, একটা গাড়িতে 9,000 লিটার। এই তেলগুলো ইউনো সাহেবের মাধ্যমে টোটাল উপজেলা আপনার যে আমাদের কৃষি অফিসার আছে সেই কৃষি অফিসারের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে বিএস আছে, সেই বিএসদের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে যারা আপনার প্রকৃত যারা কৃষক বা যারা মেশিনের মাধ্যমে যারা আপনার বিভিন্ন জমিতে সেচ দেয়, সেই মেশিনের মালিক এবং সেই মালিকের আন্ডারে কতগুলো জমি আছে সেটা একটা আজকে কিছুটা হয়েছে, আগামীকালকে 2টা পর্যন্ত এটা সার্ভে করে সেই মালিকদেরকে এবং সেই কৃষকদেরকে কার্ডের মাধ্যমে সরাসরি প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে আপনার ইউনিয়নের পক্ষ থেকে একজন অফিসার থাকবেন, বিএস থাকবেন, চেয়ারম্যান সহ আরো ইউনিয়নের লোকজন থাকবেন। সকলের উপস্থিতিতে আপনার একটা রেজিস্টার্ড খাতার মাধ্যমে এই তেলটা সরাসরি কৃষকের কাছে যাতে পৌঁছায় এবং তারা তাদের জমিতে সেচটা দিতে পারে সেই ব্যবস্থাটা করেছে। এবং এই ব্যবস্থার জন্য আমাদের এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম সাহেবেরও অনেক সহযোগিতা রয়েছে। এই ক্ষেত্রে এই তখন হয়েছে যে ওনার যে গাড়িটা উনি ইসি দেবেন, প্রথমে আপনার চৌধুরী ইউনিয়নে দেবেন, ওখান থেকে দিয়ে উনি সাতর আসবেন, সাতর থেকে আপনার হলো দাঁতপুর, আপনার যাবেন হলো ঘোষপুর, তারপরে ময়না হয়ে উনার তেল শেষ হয়ে যাবে, উনি চলে যাবেন, আর একটা গাড়ি বাকি ইউনিয়নে ওখানে তেল দিবেন। ইতিমধ্যে আমি সাতর এসে বসে আছি, ইউনিয়ন পরিষদে যাব, আমার অফিসের সাথে যোগাযোগ হচ্ছে, এত লেট হওয়ার কথা না। এরপরে আমি একটা ইনফরমেশন পাই যে সাতর বাজারে একটা জায়গায় এই গাড়ি থেকে তেল আনলোড হচ্ছে। এখন দেখা যায় যে এই তেল যিনি সাতর বাজারে আনলোড করছেন তিনি শফিক হুজুর, তার জামাতে উনার কি দায়িত্ব উনি? উনি সম্ভবত জামাতের এই ইউনিয়নের সেক্রেটারি। আর হলো এর ভিতরে জানলাম যে জামাতের আরেকজন সভাপতি আছেন, বিল্টু মেম্বার, সাবেক মেম্বার, উনি বেরেল নিয়ে পাঠাইছেন তার এখন দেওয়ার জন্য। অর্থাৎ সরকারি ভাবে আপনার এইভাবে যে মালটা যে তেলটা সরাসরি কৃষকের কাছে যাবে সেটাকে না দিয়ে তারা আত্মসাতের মাধ্যমে আপনার কুক্ষিগত করার মাধ্যমে সরকারকে বেকায়দা ফেলা যায় এবং কৃষকদেরকে যাতে নাজেহাল করা যায় তার একটা ব্যবস্থা তারা করেছে। হাতে হাতে দেখলেন যে আপনারা তারা কি অবস্থা এবং সরাসরি যে মালিক তার আপনার বক্তব্য শুনলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।